অমরনাথ যাত্রা। অমরনাথ শব্দটি হিন্দু তীর্থযাত্রীদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ। এই অমরনাথ ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পেহেলগাম শহরে অবস্থিত। জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব প্রায় 95 কিলোমিটার। এরপরে পেহেলগাম থেকে 16 কিলোমিটার দূরে চন্দনাড়ি, সেখান থেকেই এই অমরনাথ যাত্রার বেস ক্যাম্প শুরু হয়। চন্দনাড়ি থেকে অমরনাথের যে পবিত্র গুহা, সেই গুহার দূরত্ব মোটামুটি প্রায় 40 কিলোমিটার। সমস্ত পথটাই ট্রেক করে উঠতে হয়। যারা ট্রেক করতে না পারেন তাদের জন্য পালকি, ডুলি, ঘোড়ার ব্যবস্থা আছে। তাই অমরনাথ যাত্রা প্রত্যেক হিন্দু তীর্থযাত্রীদের কাছে একটি অন্যতম আকর্ষণের বিন্দু। অমরনাথ গুহা হল একটি বিখ্যাত শৈব তীর্থক্ষেত্র। হিন্দু পুরাণ মতে এই গুহাতেই ভগবান শিব তার স্ত্রী পার্বতীকে অমরত্বের কথা শুনেছিলেন। সেই থেকে এই গুহার নাম হয়েছে অমরনাথ গুহা। বছরে একটি নির্দিষ্ট সময়, জুলাই আগস্ট মাসে কাশ্মীর উপত্যকা যখন বরফ গলে যায়, তখন এই গুহা থেকে শিবলিঙ্গের একটি আকার বের হয়। সেটি পবিত্র অমরনাথ গুহা নামে পরিচিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,756 ফুট উঁচুতে অবস্থিত। তাই জুলাই আগস্ট মাসেই এই অমরনাথ যাত্রা শুরু হয়। অমরনাথ যাত্রার সময় পেহেলগামের বিখ্যাত যে লিডার নদী, পবিত্র এই নদীকে লিডার নদীকেই পবিত্র নদী হিসাবে গণনা করা হয়। 2026 সালের অমরনাথ যাত্রা শুরু হচ্ছে 3রা জুলাই, শেষ হবে মোটামুটি 28শে আগস্ট। শ্রীনগর থেকে দুটো রুট ধরে এই অমরনাথ গুহায় পৌঁছানো যায়। প্রথম রুটটি হলো পেহেলগাম হয়ে, যার সৌন্দর্য অপূর্ব, নৈসর্গিক পাহাড়ের গায়ে অপূর্ব সৌন্দর্য পাহাড়, আস্তে আস্তে ট্রেক করে এখানে উঠতে হয়। আরেকটা হলো বালতাল, সোনমার্গ এর কাছাকাছি এই বালতাল, এখান থেকে ওঠা যায়। যাদের হাতে সময় কম তারা 1-2 দিনেই এই বালতাল থেকে পবিত্র অমরনাথ গুহার যাত্রা শুরু। এই যে আপনারা দেখছেন পেহেলগামের এই যে অমরনাথের যে বেস ক্যাম্প, এখান থেকেই মোটামুটি শুরু হয় অমরনাথ যাত্রা। আর এই বাঁ পাশ দিয়ে বয়ে গিয়েছে পবিত্র লিডার নদী। পেহেলগামের থেকে যারা অমরনাথ যাত্রা শুরু করতে চায় তাদের হাতে সময় 3 থেকে 4 দিন লাগবে, কারণ একটানা আপনি এখানে ট্রেক করে উঠতে পারবেন না। প্রথমে চন্দনাড়ি থেকে পিসুটপ, তারপরে শেষনাগ, শেষে পঞ্চতরণী হয়ে সঙ্গম এবং তারপরে পবিত্র অমরনাথ গুহা। মোটামুটি 3 থেকে 4 দিন আপনাকে এই পথে ট্রেক করে উঠতে হবে। তবে পেহেলগাম থেকে চন্দনাড়ি হয়ে অমরনাথ গুহা পর্যন্ত পৌঁছাতে রাস্তা অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আরু গ্রামের ভেতর দিয়ে চন্দনাড়ি হয়ে আপনারা যখন আস্তে আস্তে ট্রেক করে এই পবিত্র অমরনাথ গুহার দিকে এগিয়ে যাবেন, পথের যে নৈসর্গিক সৌন্দর্য, বরফ গলা জল পাশ দিয়ে বয়ে যাওয়া, এক অপূর্ব মায়াবী পরিবেশ সৃষ্টি করবে। অবশ্যই এই পথের খাড়াও অনেক কম। এই পথ দিয়েই, এটি পুরনো পথ, অমরনাথ যাত্রা এই পথ দিয়েই সবথেকে বেশি সম্পন্ন হয়। তবে আমি সাজেস্ট করব যে পেহেলগাম হয়ে আপনারা পবিত্র অমরনাথ গুহা দর্শন করে বালটাল হয়ে নেমে আসুন, কারণ বালটাল হয়ে রাস্তাটি প্রচুর খাড়া, সেখানে প্রচুর শারীরিক পরিশ্রম হয় পবিত্র অমরনাথ গুহায় ওঠার সময়। সেই জন্য পেহেলগামই আপনাদের বেস্ট পথ। এখানে এই অমরনাথ যাত্রার জন্য এপ্রিল মাসের মাঝামাঝি
রেজিস্ট্রেশন হয়, মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে সমস্ত কিছু করে এই অমরনাথ যাত্রার জন্য প্রস্তুত হতে হয়। এবছর প্রায় 3 লক্ষেরও বেশি পুণ্যার্থী এই অমরনাথ গুহা দর্শনের জন্য রেজিস্ট্রেশন করিয়েছেন। তবে পেহেলগাম থেকে এই রুটটি অপেক্ষাকৃত অনেক সহজ এবং খাড়াও কম। তবে আপনি যদি আপনার হাতে সময় কম থাকে তবে বালটাল থেকেও আপনি এই যাত্রা শুরু করতে পারেন। সেক্ষেত্রে রাস্তা একটুটা খাড়া হবে। বালতাল থেকে ডোমালি, ডোমালি থেকে বারাড়ি এবং বারাড়ি থেকে সঙ্গম এবং সঙ্গম থেকে পবিত্র গুহা। পায়ে হেঁটে অথবা টাট্টু ঘোড়ায় পালকিতে আপনি এই পবিত্র গুহাটি দর্শন করতে পারবেন। এই গুহাটি বছরের বেশিরভাগ সময়ই বরফে আবৃত থাকে এবং বছরে একটি নির্দিষ্ট সময় মোটামুটি শ্রাবণ মাসের পূর্ণিমা থেকে গুরু পূর্ণিমা পর্যন্ত এই সময়টাতেই এই বরফ আস্তে আস্তে গলে গিয়ে অমরনাথ গুহার যে চুইয়ে পড়া জল সেটা থেকেই শিবলিঙ্গের একটা আকার ধারণ করে। প্রতি বছর প্রচুর পুণ্যার্থী এইখানে বেড়াতে আসে। তবে বালটাল হয়ে আপনি যদি নেমে আসেন, আসার সময় সোনমার্গের অপূর্ব বরফাবৃত যে সৌন্দর্যের পাহাড় সেটি নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তাই আপনাদের সাজেস্ট করব যে আপনারা শ্রীনগর থেকে প্রথমে পেহেলগাম যান, সেখান থেকে পেহেলগাম থেকে চন্দনাড়ি, যার দূরত্ব মাত্র 16 কিলোমিটার, সেখান থেকে ট্রেক শুরু করুন। সেখান থেকে প্রায় 3-4 দিনে 40 কিলোমিটার ট্রেক কভার করে আপনারা পবিত্র গুহা দর্শন করুন এবং সেখান থেকে বালটাল হয়ে, পবিত্র গুহা থেকে বালটাল 14 কিলোমিটার। এটা খুব সহজেই, যেহেতু খাড়া ঢাল, নিচের দিকে নামা খুব সহজ হবে, তাই আপনারা এইভাবেই নেমে আসুন এবং আসার সময় সোনমার্গের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, সেটা দেখতে দেখতে আসুন। আপনাদের এই অমরনাথ যাত্রাটি অবশ্যই ভালো লাগবে এবং পবিত্র এই গুহা দর্শনের জন্য প্রত্যেক হিন্দু তীর্থযাত্রীর কাছে একটা স্বপ্ন থাকে এবং শিবজির আশীর্বাদ পাওয়া একটা বড় ব্যাপার। তাই অমরনাথ যাত্রা অবশ্যই করুন। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো ধন্যবাদ।